আজকের এই ক্লাসে আমি উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের ইতিহাসের 2026-এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। মোটামুটি যারা এখন সেকেন্ড সেমিস্টার কিংবা থার্ড সেমিস্টারে পড়ছো, আগামীতে ফোর্থ সেমিস্টারের জন্য এই প্রশ্নপত্রটা তোমাদের জন্য কিন্তু অ্যাডভান্স জ্ঞান নিয়ে আসবে। কেননা তোমরা এই প্রশ্নপত্র যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে নিশ্চয়ই কি আগামীতে তোমাদের প্রশ্ন কিরকম বা তার কাঠামো বা নম্বর বিভাজন কিভাবে আছে। তো দেখো আমি শুরু করি সেই প্রশ্নপত্র 2026। দেখো হিস্টোরি 2026, এটা একদম তোমাদের প্রথম পেজ আর কি। প্রথম পেজে তোমাদের এইরকম পেয়ে যাবে তোমরা। তারপরে চলে আসো প্রশ্নপত্র বিভাগ ক। বিভাগ কতে দেখো তোমরা ডান দিকে লেখা আছে 4 × 3 = 12। প্রতিটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ 3 নম্বরের। 3 নম্বরের 4টে প্রশ্ন করতে হবে বিভাগ কতে। প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এ 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। বি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পশ্চাতে অর্থনৈতিক কারণগুলি কিরূপ ছিল। যে কোনো দুটোর মধ্যে একটা। দুইয়ের দাগে দেখো লেখা আছে, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এ আলিগড় আন্দোলনের দুটি উদ্দেশ্য আলোচনা করো। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন। বি কখন এবং কেন সর্বভারতীয় মুসলিম লীগ তৈরি হয়েছিল। 3 নম্বর, আবার দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটা। প্রথম প্রশ্ন, গণপরিষদের উদ্দেশ্য কি ছিল, আর বি ভারতের সংবিধানের যে কোনো দুটি বৈশিষ্ট্য। দাগ নাম্বার 4-এ তোমরা দেখতে পাচ্ছ দুটোর মধ্যে একটা। এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল। বি পঞ্চশীল নীতির 5টি শর্ত কি ছিল। তাহলে মোটামুটি এইগুলো তোমাদের 3 নম্বরের প্রশ্ন, মানে 4টে করতে হবে, বাস কমপ্লিট। এবার চলে এসো তোমরা বিভাগ খতে। এগুলো 4 নম্বরের, তোমাকে পড়তে হবে 5টা। প্রথমে 5 দাগ দিয়ে শুরু। দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটা। এ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে কেন সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন। বি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি মূল্যায়ন করো। 6 নম্বর দেখতে পাচ্ছ, 6 নম্বর দাগে 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এ সম্পদের বহির্গমন তত্ত্বে দাদাভাই নওরোজির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। বি নরমপন্থী বলতে তুমি কি বোঝো। কয়েকজন বিখ্যাত নরমপন্থী নেতার নাম লেখো। দাগ নাম্বার চলে এসো এবার সি। এখানে এ বি সি মানে বলছে 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্ন। এ বি হয়ে গেল, এবার সি। অনুশীলন সমিতি কে, তারপরে লেখা আছে এখানে, হ্যাঁ, কবে প্রতিষ্ঠা করেন। অনুশীলন সমিতি প্রথম সভাপতি কে ছিলেন। ডি 1930 খ্রিস্টাব্দে ডান্ডি অভিযানের কারণ ও তাৎপর্য আলোচনা করো। 2+2। এখানে দেখতে পাচ্ছ এ বি সি ডি বলে 4খানা আছে, যে কোনো দুটো করতে হবে তোমার, 4 মার্ক। 7 নম্বর দেখতে পাচ্ছ তোমরা, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এ ভারতের সংবিধানে 15 নম্বর অনুচ্ছেদে নারীর ক্ষমতায়ন সম্পর্কে কি বলা হয়েছে। আর বি নেহেরু মহলান 20 মডেল বা নেহেরু মহলান 20 মডেল আর কি। 8 নম্বর দাগ, এবার দেখো এখানে লেখা আছে যে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি। এর দাগে প্রথম প্রশ্নটা, 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা কি ছিল। বি ইন্দো সোভিয়েত চুক্তির মানে 1971 খ্রিস্টাব্দের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো মোটামুটি তোমাদের এইরকম প্রশ্ন ছিল বিভাগ খ থেকে। এবার তোমরা চলে এসো বিভাগ গ। বিভাগ গ এই কোশ্চেন গুলো আলোচনা করার আগে তোমাদের বলবো, যারা একদম নতুন আমার এই চ্যানেলে আছো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং আগামীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এখানে বিভাগ গতে তোমাদের জানো 8 নম্বরের দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে, একটা 5+3, একটা 4+4, মানে ডাইরেক্টলি 8 থাকবে না। 9 নম্বর থাকবে এটা। তো দেখো দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এতে তোমরা দেখতে পাচ্ছ, ভারতে চরমপন্থী আন্দোলনের উদ্ভবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। আর বি ভারত ছাড়ো আন্দোলনের কারণ কি ছিল, জিজ্ঞাসা চিহ্ন, এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কেন। 5+3। তাহলে মোটামুটি এটা ছিল 2026 সালের ফুল প্রশ্ন পত্র। তো মোটামুটি আমার ক্লাসটা আজকে এতটাই।
ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু ভিডিও নিয়ে আগামী ক্লাসে।